नमस्कार बंधुरा आज के आमी फ्रम डलिज रेसिपि बुकेर चिकेन मालाइकारी रेसिपि आमार बंधुदेर साथे शेयर करब। सबार प्रथमे आमी आमार अंतरेर भालोबासा आमार सब बंधुदेर जानिए तारपरे आमी रेसिपिटा शुरू करछि। आज के आमी एई चिकेन मालाइकारी करार जोन्ने 250 बोनलेस मांस निয়েছি। এটা বোনলেস নিতে হবে এরকম কোনো ব্যাপার না, এটা বোনালাও নেওয়া যেতে পারে। আর আমি ছোট টুকরো করে নিয়েছি, এটা একটু বড় টুকরো করলেও কোনো অসুবিধা নেই। আমি এর মধ্যে কিছুটা নুন দিয়ে দিলাম আর সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর 1 টিস্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম। এই রান্নাটা আমি সাদা তেলে করব। এবার এটা আমি ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দেব। তবে সময় যদি কারোর হাতে থাকে এটা 1 ঘন্টার জন্য রাখলে আরও ভালো হয়। তেলটা দিয়ে ম্যারিনেট করলে সফট হয়। এবার আমি এই নারকেলটা থেকে পেস্ট করে দুধ বের করে নেব। তার জন্য আমি নারকেলে কিছুটা জল, হাফ কাপের একটু কম জল দিয়ে দিলাম, লাগলে আবার পরে নেব। আর যারা এত ঝামেলা করতে চান না তারা কিন্তু মার্কেটে যে নারকেলের গুঁড়ো কিনতে পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন, সেটাতেও কিন্তু ভালো স্বাদ হয়। এইভাবে আমি এটা পেস্ট করে একটা দুধ বের করে নিলাম। এবার এটা আমি ছেঁকে নেব ছাঁকনিতে। নারকেলটা চিপে এর শুধু দুধটুকুই নেব। আর এই নারকেলটা কিন্তু আমি রান্নায় ব্যবহার করব না। যারা নারকেলের গুঁড়ো মার্কেট থেকে কিনে ব্যবহার করবেন তারা কিন্তু একটু আগে ওটা 15-20 মিনিট আগে জলে ভিজিয়ে রাখবেন। আমি এই পরিমাণ দুধ এখান থেকে বের করে নিলাম। এবার আমি এর মধ্যে 4 চামচ টক দই মিশিয়ে দুটোকে একসাথে করে রেখে দেব। আমি এই নারকেলের দুধের সাথে 4 টিস্পুন দই মেশালাম, যেটা আমি রান্নার শেষে জলের পরিবর্তে এটা ব্যবহার করব। লঙ্কা আর জিরের গুঁড়ো ভাজার জন্যে গ্যাসে এই ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম। এখানে আমি কিছু শুকনো লঙ্কার গুঁড়ো আগে ভেজে নেব। আর এটা কিন্তু বেশি ভাজলে রান্নাতে একটা তিতভাব এসে যেতে পারে, তাই আমি মোটামুটি গন্ধ যেই ছাড়বে সুন্দর আমি ওটা নামিয়ে নেব। হয়ে গেছে। এবার এটা যে গরম আছে আমার ফ্রাইং প্যানটা, এই গরমে কিন্তু বাকি যে ফ্রাই হওয়াটা সেটা এই মশলাটা হয়ে যাবে। এবার আমি একটু জিরেও ঠিক একইভাবে ভেজে নেব। তাই আমি 1 চামচ, ওখানে আমি 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো নিয়েছিলাম, এখানে আমি 1 টিস্পুন জিরের গুঁড়ো নিয়ে এটাকেও আমি একটু ফ্রাই করে নিচ্ছি। এটাও আমি খুব বেশি ফ্রাই করব না, মোটামুটি ধোঁয়া বেরোতে শুরু করেছে, আমার ফ্রাইং প্যানটা ভালো গরম হয়ে গেছে। তাই এবার আমি গ্যাসটা অফ করে এটা জাস্ট এই গরম ফ্রাইং প্যানের মধ্যে রেখে দেব, তাতে এটা যতটা আবার হওয়ার হয়ে যাবে। এবার আমি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। ফ্রাইং প্যানে আমি এবার তেল দেব। আমার যেহেতু এটা আমি সাদা তেল দিচ্ছি, 2 টেবিল স্পুন মতো তেল আমি এখানে দেব। যারা বড় চিকেনের পিস ব্যবহার করবেন বা বোন শুদ্ধ ব্যবহার করবেন তারা কিন্তু নারকেলের দুধে আরেকটু বেশি করে জল মেশাবেন, অথবা আপনারা আগে জল দিয়ে সেদ্ধ করে নেবেন। আমি যেরকম এখানে কোনো জল ব্যবহার করব না, পুরো দুধ আর দই যে মিশিয়ে রেখেছি সেটা দিয়েই আমি সেদ্ধ করব। চিকেনগুলো আমি তেলে ছেড়ে দিলাম। এবার এটা আমি ভালো করে ফ্রাই করে নেব। এটা ফ্রাই করার ফলে হাফ সেদ্ধ এটা এখানেই হয়ে যাবে। তার ফলে আমি বাকি যে দুধটা আর দইটা মিশিয়ে রেখেছি ওইটাতে আমি বাকি সেদ্ধটা করে নেব। আর যেহেতু এটা বোনলেস সেই জন্যে এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো সেই জন্যই বলছি, যারা বোন আলা চিকেন ব্যবহার করবেন বা একটু বড় সাইজ করবেন তারা আগে একটু জল দিয়ে ওটা সেদ্ধ করে তারপরে দুধ আর দইয়ের মিশ্রণটা ঢেলে দেবেন। চিকেনটাকে আমি 2-3 মিনিট ধরে ভালো করে একটু ভেজে নেব, যাতে হাফ সেদ্ধ হয়ে যায় এখানেই। আর তাছাড়া ম্যারিনেট করা ছিল, তাতে অনেকটা নরম হয়ে রয়েছে। মোটামুটি চিকেনটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে, লাল লাল একটা ভাব হয়ে এসেছে। এটা একদম ঘরোয়া উপকরণ দিয়েই হয়ে যায়। শুধু নারকেলের দুধটা যেটা এক্সট্রা লাগে সেটা সবসময় সবার ঘরে নাও থাকতে পারে, তো সেইটা যদি একটু ব্যবস্থা করা যায় এটা কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে হয়ে যায়। চিকেনটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজের পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা আমি হাফ ভাজা হলে তারপরে রসুনের পেস্ট দেব। এখানে একটা বড় সাইজ পেঁয়াজের অর্ধেক আছে, এখানে 250 মাংস আছে, 500 মাংস করলে একটা পুরো বড় পেঁয়াজ দিয়ে দিতে হবে। আর এটা হাফ যেই ভাজা হবে আমি রসুনটা দিয়ে দেব। তো মোটামুটি এটা লাল হয়ে এসেছে, আমার পেঁয়াজটা লাল হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে রসুনের পেস্ট দিয়ে দেব। রসুন
6 কোয়া আমি পেস্ট করে নিয়েছি। তো আমি সেই 6 কোয়া রসুনের পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। এবার রসুনটা আবার হালকা ভাজা হলে তারপরে আমি আদা দেব, কারণ আমি আদা দিয়ে কখনোই অনেকক্ষণ ফ্রাই করি না, কারণ তাতে রান্না তিতো হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। তাই আমি আগে পেঁয়াজ কিছুটা ভেজে রসুন দেই, তারপরে রসুন কিছুটা ভাজা হলে তারপরে আমি আদা দেই। তো এবার আমি আদা দিয়ে দেব। এখানে 1 টিস্পুন আদা রয়েছে, আমি এখানে 1 টিস্পুন আদা দিয়ে দিলাম। এবার সব একসাথে আবার একটু আমি কষিয়ে নেব। তো এইভাবে একবার চিকেন মালাইকারি আপনারা ঘরে করে খেয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে, খুব অন্যরকম হয়। আমরা সবসময় চিকেন কষা খাই, আর এটা জন্যে কোনো এক্সট্রা পরিশ্রম করতে হয় না। চিকেন মালাইকারিতে সাধারণত হলুদ দেয় না, কিন্তু আমি খুব সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, কারণ অনেকের চিকেনের এই সাদা কালারটা অপছন্দ হয়, সেটা আমি দেখেছি অনেক সময়, তাই আমি খুব সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এইবার আমি যে দুধ আর দই মিশিয়ে রেখেছিলাম, মানে নারকেলের দুধ আর দই, এবার সেইটা আমি ঢেলে দিলাম ভালো করে মশলার সাথে। এটা আমি এবার মিশিয়ে দেব। তারপরে আমি যে জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো ভেজে রেখেছিলাম, এই ঝোলের মধ্যে আমি ওই ভাজা মশলাগুলো দেব। এটা হচ্ছে 1 টিস্পুন আমি যে শুকনো লঙ্কার গুঁড়ো ভেজে রেখেছিলাম সেটা দিলাম, আর 1 টিস্পুন আমি যে জিরে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা আবার নেড়ে চেড়ে আমি ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দেব। তো এই ভাজা মশলা দেওয়ার জন্যেও কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসে, ফ্লেভার আসে। আর আমি 1/2 টিস্পুনের মানে 1/4 টিস্পুন গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম। আবার এটাও আমি ভালো করে মিশিয়ে দেব। বন্ধুদের আমি তাই রিকোয়েস্ট করব যে একদম ঘরোয়া পদ্ধতিতে এরমভাবে একবার চিকেনের মালাইকারি করে খেয়ে দেখবেন। এবার আমি এর মধ্যে 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম, আর নুন আপনারা যার যার স্বাদ মতো দেবেন। আমি এখানে 1/2 টিস্পুন দিলাম। এবার নুনটা আবার একটু মিশিয়ে দেব। তারপরে আমার এর মধ্যে দিতে হবে একটু চিনি। মালাইকারির একটা হালকা মিষ্টি ভাব হয়, তবু আমি বলবো যে চিনিটা যার যার স্বাদ মতোই দেবেন। অনেকে রান্নাতে মিষ্টি পছন্দ করে না, আমি 1/2 টিস্পুন চিনি দিলাম, কারণ টক দই দিয়েছি, সেই জন্যে আমাকে চিনিটা দিয়ে ব্যালেন্স করতে হবে। তবে রান্নাতে অনেকে মিষ্টি ভাব পছন্দ করে না, তাই মিষ্টিটা যার যার স্বাদ মতো দিলেই ভালো হয়। আমি পুরো সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব কিছুটা সময়ের জন্যে, আর গ্যাসটা সিম করে দেব। আমি মাংসটা ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট বাদে আমি আবার ঢাকনাটা খুলে দেখছি যে কতটা হয়েছে এটা, আর 2টো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা আরেকটু নেড়ে চেড়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা বড় করে একটু ভালো করে ফুটিয়ে নেব, আর ঝোলটাকে আরেকটু কমিয়ে নেব। আমি এটা 2 মিনিট মতো ফুটিয়ে নেব। আমার গ্যাসটা যেহেতু সিম করা ছিল, তাই ঝোলে একটা পানসা ভাব আসতে পারে, তাই আমি ফ্লেমটা বড় করে 2 মিনিট মতো এটা ফুটিয়ে নেব, আর ঝোলটাও আরেকটু কমিয়ে নেব। বন্ধুরা, যদি আমার রান্না ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর নোটিফিকেশান পেতে হলে রান্নার সাবস্ক্রাইব করে রাখলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন, আমার নতুন রেসিপি সম্পর্কেও জানতে পারবেন। আমার রান্না মোটামুটি হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে ফেলবো। তবে তার আগে আমি এটা ঢাকা দিয়ে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আমি 5 মিনিট রেখে দেওয়ার পর রান্নাটা নামিয়ে নিয়েছি। আপনারা করে খেয়ে দেখবেন, এটা আমার রিকোয়েস্ট রইল। আর লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করবেন, যাতে আপনাদের সাথে আমার একটা যোগাযোগ গড়ে ওঠে। আর যাওয়ার শেষে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর আমার অনেক অনেক ভালোবাসা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।